আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা তাহফিজ কায়দার সপ্তম পর্ব অর্থাৎ মাখরাজের চিত্র নিয়ে আলোচনা করব এবং চিত্র দেখে হরফগুলো উচ্চারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কফ। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কফ, যেমনটি আমরা চিত্রতে দেখতে পাচ্ছি। কফ কফ। তারপর কাফ। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কাফ কাফ। লাম। জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় লাম, যেমনটি আমরা চিত্রতে দেখতে পাচ্ছি। লাম লাম। তারপর মিম। দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে উচ্চারিত হয় মিম। দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে উচ্চারিত হয় মিম মিম। নুন। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় নুন। তারপর ওয়াও। দুই ঠোঁটের গোল করে অর্থাৎ দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় ওয়াও ওয়াও। হা। কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারিত হয় হা হা। হামজা। কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারিত হয় হামজা হামজা। তারপর ইয়া। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ইয়া ইয়া। এখন আমরা এই হরফগুলো একবার করে রিভিশন করি। কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। আলহামদুলিল্লাহ, আমরা যে ধৈর্য ধরে এই হরফগুলো শিখতেছি, এই হরফগুলো শিখতে পারলে আমরা কায়দা সুন্দরভাবে পড়তে পারবো। কায়দাটা পড়ার জন্য আমাদেরকে হরফগুলোর উচ্চারণ এবং হরফগুলো চেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। এই হরফগুলো যদি আমরা সঠিকভাবে চিনতে পারি তাহলে আমাদের জন্য পড়াটা একদম সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কষ্টকে মেহনতকে কবুল করুক। আমিন।